বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চলমান একাদশ আসর ঘিরে ফিক্সিং বিতর্ক তুঙ্গে। অন্তত 8টি ম্যাচে সন্দেহজনক কাজের অভিযোগ উঠেছে, যেখানে 4টি দলের 10 ক্রিকেটার রয়েছেন নজরদারিতে। এই তালিকায় আছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়ও, যাকে ঘিরে দেশ থেকে নিষেধাজ্ঞার গুঞ্জনও ছড়িয়েছে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ও দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংসের মোট 10 ক্রিকেটার সন্দেহের তালিকায় রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেটার খেলছেন দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের হয়ে। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এনামুল হক বিজয়ের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এ বিষয়ে এনামুল হক বিজয় জানিয়েছেন, তিনি বিষয়টি পুরোপুরি জানেন না। এক সাক্ষাৎকারে বিজয় বলেন, আমি আসলে কিছু জানি না, নিউজে দেখেছি, কিন্তু বিসিবি আমাকে কিছু জানায়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তদন্ত চলছে এবং এখনই কিছু বলার সময় আসেনি, তবে দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবারের বিপিএলে শুরু থেকে ছিল বিতর্ক। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় তারা অনুশীলনও বয়কট করেছিলেন। এরপর এনামুল হক বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। তবে সত্যি কি বিপিএলে ফিক্সিং হয়েছে, কারা জড়িত, সেই প্রশ্নের উত্তর মিলবে বিসিবির তদন্ত শেষ হলে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।